পারিবারিক জীবনে সুখী শান্তি ও কল্যাণ পেতে স্বামীর স্ত্রী পরস্পর আন্তরিক ও ভালোবাসা প্রয়োজন। তাদের সম্পূর্ণ যতই উত্তম মধুর হবে, দাম্পত্য জীবন সুখ ও শান্তি তত বৃদ্ধি পাবে। সুসময় দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর পাশাপাশি স্ত্রীর বিশেষ দায়িত্ব রয়েছে। এখানে যেমন তোমরা পাশাপাশি স্ত্রীর বিশেষ দায়িত্ব রয়েছে। এক যথার্থ সম্মান দিয়ে স্বামীকে সম্মান করো এবং দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম তবে স্ত্রীর স্বামীর প্রতি সিজদা করার হুকুম দিতাম। তবে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করা হুকুম দিতাম। তিসমিক 11:59। একজন দুই আদেশে পালনের স্বামীর অনুগত্যতা করার স্ত্রীর জন্য অবশ্যই, তবে ধৈর্য আদেশ পালন করা ওয়াজিব। স্বামী আদেশ পালন শর্ত রয়েছে, তার আদেশে অমান্য করা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার প্রয়োজন স্ত্রী ডাক দিবে সে অবশ্যই তার ডাকে এসে যদি রাত্রাভর কাজে ব্যস্ত থাকে। তাজমিল ইসলাম 1160। তিনি চরিত্র সুরক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, দিনে নিজেদের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর অনুগত করে, তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে, সে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুন্নাতের আহমদ 1661। এছাড়া সংসারে দেখাশোনা করা, স্বামীর সম্পূর্ণ হেফাজত করা এবং সন্তানের প্রতিপালন করা স্ত্রীর অন্যতম দায়িত্ব। লেখক ইসলামিক বিষয় গবেষণা। মানুষের জন্য চলতে ফিরতে মানুষের ভুল হতে পারে, কিন্তু কেউ ভুলের করলেও তাকে শুধরানোর সুযোগ না দিয়ে ছাড়া হওয়া ঠিক নয়। সামান্য ভুল, গায়ে হাত তোলা, অনুচিত ভাষায় গীতা পরিচিততার নিরাপত্তা রক্ষা, ফেরিওয়ালা টোকাই কিন্তু রিক্সা চালক সাধারণ, এরা এর অন্যর শিকার হয় বেশি। এদের মারধর করার অনেকে বিরক্ত অভাবে অথবা বড় অন্যায়। ইসলামের সব সৃষ্টি প্রতিটি দয়ালু হওয়ার শিক্ষা দেয়। মানুষ তো সৃষ্টি সেরা জীব, তার মর্যাদা অনেক। হযরত জাকির ইমাম আব্দুল্লাহ রাসূল বর্ণনা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ব্যক্তি প্রতি দয়া আরো করুন যে মানুষের প্রতি দয়া করবে না। বুখারী ও মুসলিম। মনের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা আল্লাহ এক অপূর্ব নিয়ামত। সবার মধ্যে সমানভাবে এই সব থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছিলেন, মানুষের দয়া করো, মিলবে আল্লাহর অনুগত। পেশা ছোট বড় হোক, সবার প্রতি দয়া দেখান। অসুবিধা কোথায়? পেশা দিয়ে তো মহান আল্লাহ তাআলা মানুষকে বিচার করবেন না, তিনি তো দেখবেন। জাহেলিয়াত যুগে কিছু মানুষে যাদের শিশুদের আদব করে চুম্বন করত না, এইটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা মোতাবেক তোমরা একান্ত থেকে স্নেহ মমতা বের করে দেন, তবে আমি কি তাদের বাধা দিতে সক্ষম হব? বুখারী ও মুসলিম শরীফ।
দয়া অনুগ্রহ যে শুধু মানুষের প্রতি দেখাবে তো নয়, জীবন্ত তথা আল্লাহ প্রতিটি সৃষ্টি প্রতিটি দয়া দেখানো উচিত। হাদিসে এসেছে, একজন পাপী ব্যক্তি বিশাল পানি বিলারকে পানি পান করিয়ে ক্ষমা লাভ করেন এবং জান্নাতে প্রবেশ করেন। অন্যদিকে এক ইবাদতকারীদের ব্যক্তিদের বিলার নির্যাতনে করে জাহান্নামে প্রবেশ করে। সব বিষয় মতন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মুসলিমদের অনুপন্নতা আদেশ তিনি ছিলেন আদর্শ স্বামী সাহাবীদের ও তিনি স্ত্রীকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসত। যাদের মুরিদে রাখা শিক্ষা দিতে তিনি বললেন, তোমাদের মধ্যে যে সে সর্বোত্তম, যে নিজের স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি স্ত্রীকে কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। মাজার তা তিরমিজি। দাম্পত্যের সম্পূর্ণতা মধুর করে সংসারে সুখী করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রোমান্টিক উপায় অমান্যতা করেছিলেন। মুসলিমদের জীবনে পাথরের জায়গা যোগান দিতে তার স্ত্রী এই সব উপহারের কথা পরবর্তীতে সময় মানুষের সামনে তুলে ধরেছিলেন যে তারা এই সব উপহারে নিজেদের দাম্পত্য জীবনে প্রয়োগ করতে পারবে। এখন নবীজির তোমরা কয়েকটি সুন্নাত কথা তুলে ধরা হলো। ভালোবাসা প্রকাশ করা। স্ত্রীকে ভালোবাসুন। একজন স্বামী কর্তব্য নয় বরং তা প্রকাশ করা জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। প্রতি স্ত্রী হযরত খাদিজা এর সম্পূর্ণতা তিনি বলেছিলেন, আমার হৃদয়ে তার ভালোবাসা তুলে দেওয়া হয়েছিলেন। মুসলিম। অন্য হাদিসে এসেছিলেন আমল ইমান আর রাসূলুল্লাহ বর্ণনা করেছিলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানতে চাইলাম, মানুষের মধ্যে কে আপনার সবচেয়ে বেশি পছন্দ? তিনি বললেন, আয়েশা। আমি বললাম, পুরুষের মধ্যে? বললেন, বাবা আবু বকর। বুখারী। আরো বর্ণনা, আয়েশা রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সময় প্রতিটি স্ত্রীর জন্য সমানভাবে ভাগ করে বললেন, হে আল্লাহ, আমি যতটুকু পারি সময় ভাগ করেছি ততটুকু আমার হাতে নেই, বরং আপনি নিয়ন্ত্রণ করলেন। ভালোবাসা তার জন্য আমাকে দায়ী করবেন না। আবু দাউদ। আয়েশা রাসূলুল্লাহ আরো বললেন, আমি পাত্রী এবং অংশে মুখ লাগিয়ে পানি পান করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুখ লাগিয়ে পান করত আর আমার রেখে দেওয়া পানিও তিনি পান করতেন। যখন আমি চোদ্দমতী ছিলাম, খাওয়াইয়া দিত। স্ত্রী খুশি করার জন্য তার সমাদর করা চাই, হাসি মুখে তার সমান আশা চায়। স্ত্রী খাইলে দিলে সে খুশি হয়। এইটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তিনি বললেন, আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি যা করবে তার সাধারণতা পারবেন, এমনকি যদি তোমার স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমা ও হয়। স্ত্রীর মন জয় করতে তাদের সঙ্গে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা অংশ নেওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন। হাদিসে এসেছিলেন, আয়েশা রাসূল বললেন, নবীজির আমার সঙ্গে দৌড়ে প্রতিযোগিতা করেছিলেন এবং আমি তাকে হারিয়ে দিয়েছি। এমন পরিষ্কার ও পরিচ্ছন্নতা থাকা। পরিষ্কার ও পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। স্ত্রীর কাছে আসার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত।
সুগুণতা ইমানে আনিয়ে বললেন, আমি আয়েশা এরকে জিজ্ঞেস করতাম, নবীজি ঘরে প্রবেশের পর প্রথম কোন কাজটি করত? উত্তম তিনি বললেন, পরিষ্কার ও পরিচ্ছন্নতা থাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। স্ত্রীর কাছে আসার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার।